বিধানসভার ভারপ্রাপ্ত স্পিকার রামপ্রসাদ পাল এবং মথার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে গ্রেফতারের দাবিতে উত্তাল কৈলাসহর। বুধবার ঊনকোটি জেলায় মিডিয়া ফোরামে ডাকে 3 ঘন্টার গণ অবস্থানে প্রতিবাদের ঝড়। দাবি পূরণ না হলে সাংবাদিকদের রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। কোন গণতান্ত্রিক রাষ্ট্র বা রাজ্যে যদি চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয় তবে গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হতে বাধ্য। এমনই অবস্থা বর্তমানে পার্বত্য রাজ্য ত্রিপুরায়। রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শানি দেবরায়কে রাজ্য বিধানসভার ভারপ্রাপ্ত স্পিকার রামপ্রসাদ পাল যেভাবে ভয়ঙ্কর হুমকি দিয়েছেন তাতে রাজ্যের সাংবাদিক মহল তো বটেই, এমনকি শুভবুদ্ধির সম্পূর্ণ মহল বিস্মিত হতবাক। উপরন্তু এই ঘটনায় বহু তাল বাহানার পর এডিনগর থানায় মামলা গ্রহণ করলেও চাপের মুখে মুখ থুবড়ে পড়েছে তদন্ত। অভিযুক্তরা অধরা। পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা সামাজিক মাধ্যমে যেভাবে কুৎসা রটিয়ে চলেছেন তা আজও অব্যাহত। এমনকি সাংবাদিক প্রণব সরকার এই ব্যাপারে 6টি অভিযোগ জমা করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। স্বভাবতই সার্বিক ঘটনায় রাজ্যের সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমনকি রাজ্যের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর মধ্যে ভারপ্রাপ্ত স্পিকার রামপ্রসাদ পাল ও বিধায়ক রঞ্জিত দেববর্মার ইস্যুতে গোটা রাজ্যের সাংবাদিকরা আন্দোলনে সামিল। চলছে প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন। এরই অঙ্গ হিসেবে বিধায়ক রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মাকে গ্রেফতারের দাবিতে শনিবার কৈলাসহরের ঊনকোটি জেলা মিডিয়া ফোরাম 4 ঘন্টার গণ অবস্থান আন্দোলন সংগঠিত করল। কৈলাসহর পৌর পরিষদের প্রবেশদ্বারে গণ অবস্থান আন্দোলন স্থলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবরায়, প্রণব সরকার, নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য ও অন্যান্য বার্তাজীবী ব্যক্তিত্ব। মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, সাংবাদিকদের হেনস্থা বরদাস্ত করা হবে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ মানে গণতন্ত্রের গলা টিপে ধরা। বক্তারা অভিযোগ তুলেন, প্রভাবশালীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই শুরু হচ্ছে চাপ, হুমকি, ভয় দেখানো, সামাজিক মাধ্যমে কুৎসা, এমনকি সম্পাদকের বাড়ির সামনে অপমানজনক চিহ্ন এঁকে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা। পরিস্থিতি আর যাই হোক, প্রতিবাদ থামবে না বলে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছে শানি দেবরায়। সেই জমায়েত থেকে আমার বাড়ির সামনে কুৎসিত ভাষায়, অদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে বলা যেতে পারে। আমাদের বাড়িতে আমার স্ত্রী, পুত্র, কন্যারা রয়েছে, তারা আতঙ্কিত হয়ে যায়। এই যে ব্যবহার, এই যে আচরণ, সেটা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কাম্য না। আর সুরক্ষার যে প্রশ্ন আপনি বললেন, সেই প্রশ্নে বলি, আমরা গর্বিত যে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা গর্বিত যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ, আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা সুস্থিতির মধ্যে রয়েছে, সেটা কৈলাসহরে থেকে বা ঊনকোটি জেলা থেকে আপনারাও জানেন যে এই সুস্থিতির অনেকটাই প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক শাহের দেওয়া। কারণ উনি ঘোষণা করেছেন যেখানেই সাংবাদিক আক্রান্ত হবে উনি দেখবেন, এবং ওনার এই বক্তব্য সংবাদ মাধ্যমের উপর আক্রমণের হার অনেকটাই কমিয়ে দিয়েছে বলে আমরা আশাবাদী, কিন্তু আমরা প্রতিবাদ থামাবো না। সার্বিক ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক প্রণব সরকার বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করা হবে না, যে কোনো মূল্যে প্রতিবাদ করা হবে। অন্যায়ের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। অন্যায় যেখানে হবে সেখানে আমরা প্রতিবাদ করবই। আজকে আপনারা যারা এসছেন তারা হয়তো ভাবতে পারে যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আগরতলাতে আমরা কত বড় সমাবেশ করেছি, প্রায় 800 সাংবাদিক গেছেন, আপনারাও গেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, নিজেরা কষ্ট করে গেছে। আজকে অনেকেই এই জেলাতেও এসছেন, কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, অন্যায় করে কেউ পার পাবে না। আমাদেরকে যদি কেউ মনে করে যে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না, কারণ আমরা কোনো অন্যায় করি না, আমরা কোনো 2 নম্বরই করি না। আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করবো, আগামী দিনেও করবো। কেউ যদি মনে করে থাকে যে একটা সিম্বল দেখিয়ে একজন এডিটরকে দমানো যাবে, এটা উনি মূর্খের সঙ্গে আছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন আক্রান্ত ও বিপন্ন হয় তখন সাধারণ মানুষের গণতন্ত্র ও অধিকার নিয়ে প্রশ্ন জাগে বলে গণ অবস্থান মঞ্চের নিজ ভাষণে জানিয়েছে নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য। চতুর্থ স্তম্ভ যখন আক্রান্ত হয়, চতুর্থ স্তম্ভ যখন বিপন্ন হয়,
তখন সমাজের যে সামাজিক গণতন্ত্র, সাধারণ গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে কিন্তু প্রশ্ন জাগে। সাংবাদিকদের অপরাধ হচ্ছে দুর্নীতি নিয়ে, দুর্নীতি সংক্রান্ত আনহোলি অ্যালায়েন্স নিয়ে সংবাদ পরিবেশন করেছিল। অপরাধ কি? কাগজপত্রের বৈধতা নিয়ে সংবাদ পরিবেশন করেছিল, প্রশ্ন তুলেছিল, আপনি যে জেনিভা গেছেন, আপনার পাসপোর্টটা একবার দেখাবেন কি? আপনার পাসপোর্ট সেটা কি ভারতীয় পাসপোর্ট ছিল? অপরাধ এইটুকু। একটা বেসরকারি কলেজের সাথে কিসের সম্পর্ক? প্রশ্ন তুলেছিল। যদি ঠিকঠাক থাকে সোজা সাপটা উত্তর দিলেই তো। প্রশ্ন ছুড়ে দেওয়া হয় প্রশাসনের দিকে। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার দাবি সত্ত্বেও অভিযুক্তরা গ্রেফতার কেন হচ্ছে না? আইন কি সবার জন্য সমান নয়, নাকি ক্ষমতার ছায়ায় তদন্ত থমকে আছে? সাংবাদিকরা হুঁশিয়ারি দেন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চায়, দ্রুত আইনি পদক্ষেপ চায়, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দেন তারা। গণ অবস্থান শান্তিপূর্ণ ছিল, কিন্তু বক্তব্য ছিল তীক্ষ্ণ, ভাষা ছিল কঠোর, বার্তা ছিল স্পষ্ট। সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে রাজ্য জুড়ে প্রতিবাদ আরো জোরদার হবে। ঊনকোটি সহ বিভিন্ন জেলা থেকে আসা সাংবাদিকরা এই আন্দোলনের সংহতি জানান। শেষে ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা করা হয়, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কোনো অবস্থাতেই আপোষ করা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।